থানায় ডিএসও নেত্রীকে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ এবং সেই ঘটনার মামলার শুনানি পিছিয়ে গেল। হাইকোর্টে এফআইআর কপি দেখাতে পারল না রাজ্য। এই ধরনের অভিযোগের ক্ষেত্রে তদন্তের কোনো প্রয়োজন নেই, আজ এভাবেও আদালতে সওয়াল করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। বিচারপতি এফআইআর এর কপি দেখতে চাইলেও তা দেখাতে পারল না রাজ্য এবং সেই কারণেই পিছিয়ে গেল মামলার শুনানি। সবিক ইতিমধ্যে আমরা জানি যে এই মামলাতে আগেই সিট গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার এবং সেখানেই মামলার শুনানি আজকে পিছিয়ে গেল। ঠিক কি হলো আজ আদালতে? দেখো, তোমাকে প্রথমেই বলবো যে এই মামলার ক্ষেত্রে মূলত সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে যে আপত্তি তোলা হচ্ছিল সেখানে তাদের বক্তব্য ছিল যে এই ধরনের একটা সাধারণ অভিযোগ বা নিয়মিত করা হয়ে থাকে, এই ধরনের একটা অভিযোগের ক্ষেত্রে কার্যত কোনো রকমের তদন্তের প্রয়োজন নেই, এটাই কিন্তু পুলিশের আজকে মূল আর্গুমেন্ট ছিল। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে যখন এই অভিযোগ কলকাতা হাইকোর্টের কাছে আসে এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয়, সেই সময় মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই অভিযোগগুলি খতিয়ে দেখবার জন্য, অর্থাৎ এসএফআই নেত্রীর অভিযোগ এবং ডিএসও নেত্রীর অভিযোগ, এই দুটি অভিযোগ খতিয়ে দেখবার জন্য একটি এসআইটি গঠন করা হলো এবং একেবারে বর্ষিয়ান আইপিএস মুরলীধর শর্মা তার নেতৃত্বে এই এসআইটি গঠন করা হয় এবং সেই এসআইটিকে বলে দেওয়া হয় তারা এই গোটা বিষয়টাতে এফআইআর দায়ের করবে এবং গোটা অভিযোগ যেটা রয়েছে সেই অভিযোগ তারা খতিয়ে দেখবে, এই মর্মেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়। ফলত সেই মোতাবেক তুমি জানো যে এই এসআইটির তরফ থেকে ইতিমধ্যেই দুটি এফআইআর দায়ের করা হয়েছে এবং সেই দুটি এফআইআরের প্রেক্ষিতে সেখানকার যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হচ্ছে। এখন আজকে যখন এই মামলার বিচার প্রক্রিয়া চলছে সেই সময় মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেন যে এফআইআরের ভিত্তিতে এই আলোচনা হচ্ছে সেই এফআইআরটি আদালতের সামনে পেশ করা হোক এবং অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের তরফ থেকে বলা হয় যে এই এফআইআর আদালতকে দেখাতে রাজ্যের বা পুলিশের কোনো অসুবিধা নেই, কিন্তু এই মুহূর্তে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে সেই এফআইআর নেই। ফলত সেই কারণেই এই মামলার শুনানির যে দিন রয়েছে সেই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি হবে এবং সেই সময় এফআইআর কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। এর পাশাপাশি তোমাকে বলবো যে ডিএসও নেত্রীর যারা আইনজীবী ছিলেন সেই আইনজীবীরাও স্পষ্টত বলেন তারা ইতিমধ্যেই আবেদন করেছেন, কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে তাদেরকেও এখনও পর্যন্ত এফআইআরের কোনো কপি দেওয়া হয়নি এবং তারা বারবার চেয়েও সেই এফআইআরকে এখনও পর্যন্ত তারা নিজেদের হাতে দেখতে পাননি। ফলে তারা এই গোটা বিষয়টা নিয়ে তারা যখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই সময় তোমার মনে থাকবে যে প্রাথমিক পর্যায়ে এসএফআই এর তরফে যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাতেই কলকাতা হাইকোর্ট মুরলীধর শর্মাকে দায়িত্ব দিয়েছিলেন এবং দিয়ে বলেছিলেন যে তাকে সমস্ত সিসিটিভি ফুটেজ দেওয়া হবে, সেই ফুটেজ খতিয়ে দেখে তিনি তার যে মতামত রয়েছে সেই মতামত রিপোর্ট আকারে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করবেন। এবং সেই সময় অন্য একটি মামলার প্রেক্ষিতে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু স্পষ্টত বলেছিলেন যে এখনো পর্যন্ত যে ভিডিও ফুটেজ দেখা গিয়েছে এবং যে রিপোর্ট পুলিশের তরফ থেকে কলকাতা হাইকোর্টে পেশ করা হয়েছে সেই রিপোর্টেও কিন্তু এই অত্যাচারের যে অভিযোগ করা হচ্ছে সেই অত্যাচারের যে সারবত্তা রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। ফলে শুধুমাত্র যে যারা এসএফআই নেত্রী বা ডিএসও নেত্রী তারা অভিযোগ করছে এমনটা নয়, পুলিশের তরফ থেকেও যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানেও কিন্তু এই অত্যাচারের কথা তারা স্বীকার করছেন। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এই গোটা বিষয়টাতে আগামী মঙ্গলবার আবার এই মামলার পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া হবে এবং সেই সময় কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই এফআইআর খতিয়ে দেখা হবে এবং পরবর্তী ক্ষেত্রে যা কলকাতা হাইকোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গ্রহণ করবে।